আজকে আমরা পৌঁছে গেছিলাম আমতা উদয়নারায়ণপুরের এক প্রত্যন্ত গ্রামে। তো সেখানে গিয়েই যেটা দেখলাম, সত্যিই খুব খারাপ অবস্থা। সমস্ত চাষের মাঠ ডুবে রয়েছে, আর চাষের ফসল সহ কিন্তু ডুবে গেছে। তো এই যে জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে 2 মানুষ থেকে 3 মানুষ জল। আর তোমরা দেখছো এগুলো কিন্তু সম্পূর্ণরূপে চাষের জমি। অবস্থাটা দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানকার মানুষ এতটাই কষ্টে আছে, তো না চোখে দেখলে ধারণা করা যাবে না। আর আমরা কিন্তু বৃষ্টিকে মাথায় রেখেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমতা উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে তো সারা দিন বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের গ্রুপের সমস্ত মেম্বাররা অক্লান্ত পরিশ্রম করে ভিজিয়ে আমরা ওখানে পৌঁছাতে পেরেছি। খুবই কষ্ট করে। খুব আমাদের সঙ্গে যারা ছিল, অভিক, অর্পণ দা, শিবনাথ দা, আরও অনেক মেম্বাররা ছিল, সবার নাম হয়তো নেওয়া সম্ভব হলো না। তো ভীষণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা কিন্তু অবশেষে পৌঁছেছিলাম সেখানে। আর অবশেষে পৌঁছে আমাদের সত্যিই খুব খারাপ লাগলো। এখানকার ফসল যেভাবে ডুবে নষ্ট হয়েছে, চাষিদের চোখের জল, মানে কতটা কষ্ট হয়। আমার বাবা কাকাদের সামান্য এরকমভাবেই ক্ষতিগ্রস্ত হলে চাষে খুব কষ্ট লাগে। আর এখানে তো দেখে আমার জাস্ট সত্যি বলছি খুবই কষ্ট হচ্ছিলো। আর তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নদী না, এটা সম্পূর্ণ একটা মাঠ। আর সেই মাঠ পুরোপুরিভাবে জলমগ্ন। আর এখানে কিন্তু এক মানুষ, কোথাও 2 মানুষ জল, এতটাও জল। আর এইখানে এই তাল গাছকে কাজে লাগিয়ে তালের ডোঙা বানানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তাল গাছকে সম্পূর্ণভাবে গোড়া থেকে তুলে নিয়ে মোট 12 ফুট 15 ফুট, তো সেটাকে কিভাবে ভেতর থেকে সম্পূর্ণভাবে বার করে এটাকে ডিঙি বানানো হয়েছে। তো এখানে কিন্তু সবাই দেখলাম এইভাবেই কিন্তু বাড়ি বাড়ি কিন্তু প্রত্যেক বাড়ি পিছুই দেখলাম এইভাবে ডোঙা তৈরি করে সবাই মিলে, যাই হোক, খাবার দাবার আনতে হোক, জল আনতে হোক, এইভাবেই কিন্তু মানুষ ওখানে পারাপার করছে। তো সত্যি কতটা কষ্টের বিষয়, ওখানে না গেলে উপলব্ধি করা যাবে না। আর আমাদের গ্রুপের সদস্যরা দেখছো কিভাবে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউট করছে। তো আমরা কিন্তু কোথাও সামনে দিয়ে চলে আসিনি। আমরা চাই, আমাদের গ্রুপের সমস্ত মেম্বাররা চাই যাতে অ্যাকচুয়ালি যারা খুব কষ্টে আছে তাদেরকেই কিন্তু ডোনেট করতে। তো অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ বাড়িগুলো কীভাবে জলমগ্ন। আর এইভাবে কিন্তু আমরা কিন্তু বাড়িতে একদম বাড়ির একদম সিঁড়িতে গিয়েই কিন্তু আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করেছি, এইভাবেই কিন্তু ডিস্ট্রিবিউট করেছি। আর তার কারণে আমাদের অনেকটা দেরি হয়েছে। আমরা এখান থেকে বেরিয়েছিলাম সকাল 9টায়, আর ওখানে পৌঁছেছি সন্ধ্যে 6টায়। তো মেন যে জায়গা সেখানে পৌঁছেছি কিন্তু সন্ধ্যে 6টায়। এটা কিন্তু আমরা বিকেলের ভিডিও। আর তোমরা দেখতে পাচ্ছ এই বাড়ির লোকেরা কতটা কষ্টে থাকতে পারে। বাড়ির ওপর থেকে আমাদের দূর থেকে ডাকছে, দাদা মানে এখানে আসো, এখানে আসো, মানে এতটা কষ্ট, সেই করুণ মানে কণ্ঠস্বর, সেটা ওখানে না থাকলে উপলব্ধি করতে পারতে না। আর আমাদের এই ডিঙিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডিঙিতে চাপাটাও কিন্তু খুব রিস্ক, কারণ আমাদের এই ডিঙি চাপা কোনোরকমভাবেই অভ্যাস নেই। এই ডিঙিতে 6 থেকে 7 জনের বেশি ধরে না। আর এই ডিঙিগুলো মানে এতটাই রিস্ক, একটু অসাবধানতা অবলম্বন করলেই কিন্তু এই জলে আমাদেরকে পড়ে যেতে হবে। আর এই জলে পড়ে যাওয়া মানে এখানে কিন্তু সামান্য জল না, এক মানুষের ওপর জল। আর সত্যি বলছি, আমাদের গ্রুপের সমস্ত সদস্যরা এইভাবে মানে খেটে যে এত কষ্ট করে এখানে পৌঁছতে পেরেছি, সেটা আমাদের গ্রুপের সমস্ত সদস্যদের মুখে এত কষ্ট থাকলেও হাসি ফুটিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি মূল জায়গায় পৌঁছালাম। আমরা কিন্তু বাড়ি বাড়ি দিয়ে আসার পর একটা জায়গায় এসে পৌঁছালাম, সেখানে অনেকগুলো বাড়ি। তো সেইখানে অবশেষে আমরা পৌঁছালাম। আর আমরা সকাল মানে সন্ধ্যের ডিনার বলতে শুকনো মুড়ি ছিল, ওইটাকেই আমরা খেলাম, চানের মুড়িটাকেই আমরা খেলাম। কিছু করার নেই, সারাদিন আমরাও খালি পেটে সবাই ছিলাম। আর এবার শেষে পৌঁছে এখানে দেখতে পাচ্ছ তোমরা 1 কিলোমিটার থেকে এই কাকিমারা এসে এইভাবেই কিন্তু এসে তো আমাদের কাছে এসেছে। আর খুব ভালো লাগলো, এখানকার মানুষরা কিন্তু কোনোরকমভাবে মানে একদম মানে মানে খুব সুষ্ঠুভাবে আমাদের ত্রাণটাকে করলো। মানে অনেক জায়গায় হয় কাড়াছেঁড়া লেগে যায়, মারামারি লেগে যায়, কিন্তু সত্যি বলছি এখানকার মানুষদের এই একটা জিনিস খুব ভালো লেগেছে আমাদের। একদম মানে সবাই বুঝতে পারছে সবারই পেটের জ্বালা, বা সবাই বুঝতে পারছে সবারই মানে খুবই কষ্টের মধ্যে আছে সবাই। তো নিজেদের মধ্যে নিজেরা এতভাবে মানে মিশুকে, তো আমরা ওখানে না গেলে বুঝতে পারতাম না। সত্যি বলছি আবারও আমরা ওখানে আসছি, খুব শীঘ্রই আসছি। তো তোমাদের সাহায্য ছাড়া আমাদের এই জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। ফেসবুক থেকে ভীষণ পরিমাণে তোমরা আমাদেরকে হেল্প করেছো, এবং আমাদের সম্পূর্ণ শ্যামপুরবাসী হেল্প করেছে আমাদেরকে। আর তো আবারও আমরা ওখানকার ত্রাণ দিতে গিয়ে যেটা দেখলাম, ওখানকার মানুষ ভীষণ কষ্টে আছে। তো সামনে না গেলে তোমরা হয়তো বুঝতে পারবে না, ভিডিওতে যদিও তোমরা দেখছো, সত্যি বলছি ওখানকার মানুষ ভীষণ কষ্ট আছে। তার কারণে আমরা আবারও আসছি সামনের বৃহস্পতিবার।
তো আমাদের খুব ইচ্ছা আছে ওখানে চাল ডাল সম্পূর্ণ নিয়ে গিয়ে যাবতীয় রান্নার জিনিস নিয়ে গিয়ে ওখানে আমরা রান্না করব, রান্না করে একটা জায়গায় সবাইকে আমরা খাওয়াবো। তো আমাদের খুব ইচ্ছা আছে, তো আশা করি সেটা পূরণ করার জন্য তোমরাও আমাদের পাশে দাঁড়াবে। আর আমাদের শ্যামপুরবাসীর থেকে আমরা ভীষণ পরিমাণ হেল্প পেয়েছি, আর আগামী দিনেও হয়তো পাবো আশা করি। আর ওখান থেকে ফিরতে আমাদের রাত্রি হয়েছিল 9টা বেজে গেছিলো। এখন আমরা ফিরছি, ফিরে জাস্ট আমরা পাড়ে আসলাম, রাত্রি 9টা বেজে গেছিলো আমাদের পাড়ে আসতে। তো পাড়ে আসার পর আমরা এত কষ্টের মাধ্যমে সবাই কিন্তু ভিজে গেছি আমরা। এই ভিজে যাওয়ার পরেও সবার মুখে কিন্তু হাসি ছিল, শুধু একটা কারণেই আমরা সফল হয়েছি।